শুনতে পাচ্ছিস মুলো? তোর জন্য ছেলে দেখতে আসছে। ফটাফট তৈরি হয়ে যা, এবার আর গোলমাল করবি না মোটে তুই। ঠিক আছে মা, এখন আমি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি। ওই দেখো, ছেলেটা এসে গেছে। এসো এসো কালু বেটা, দূরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে এসো। পায়ে লেগেছে আন্টি। এখন বলো তোমরা কেমন আছো? আরে কালু বেটা, আমরা তো ভালো আছি। এখন তুমি বলো, আসার সময় কোনো অসুবিধা হয়েছে কিনা? আরে আন্টি, কি বলবো, আসার সময় কোনো বিপদ হয়নি, কিন্তু যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন গ্রামের কিছু কুকুর আমার পিছনে পড়েছে। কোনো মতে ওদের হাত থেকে প্রাণে বেঁচেছি। ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে এসেছি। মুলো বেটি, ছেলের পক্ষ থেকে এসে গেছে। যদি তোমার কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যালো কালুজি, আপনি কত দূর পর্যন্ত পড়েছো? আর আগে কি তুমি করবে তার ভেবে রেখেছো? সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত পড়েছি। 5 ক্লাসে 5 বার ফেল করেছি। জীবনে এর থেকে বড় কাজ আর কি আছে? ভবিষ্যতে মোষ চড়াবো বলে একটা প্ল্যান করে রেখেছি। মানে মোষ চড়িয়ে বড় টড় করে বিক্রি করব, এই ভবিষ্যতের প্ল্যান আছে। আরে মা, দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে নাকি? আমার জন্য কালো ছেলে দেখেছো? আর এ যে 5 ক্লাসে 5 বার ফেল করেছে, এ জীবনে কি করতে পারবে? দেখো মুলো, আপনি আমার গায়ের রং ও রূপ নিয়ে মন্তব্য করা বন্ধ করো। তোমার খাওয়ার পর লোক এমন গন্ধযুক্ত বাতাস ছাড়ে যে গ্রামের মধ্যে যত কুকুর আর মানুষ থাকবে সব পালাতে থাকবে।